আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকের এই সংসারের কাজ বাতিল করে যে বাড়তি এক্সট্রা সংসারের কাজগুলো থাকে সেগুলো নিয়েই হাজির হয়ে গেছি। মানে সংসারে রান্না বান্না, খাওয়া দাওয়া এগুলো তো রয়েইছে, সেই সাথে কিন্তু থালাবাটি ধোয়া, কাপড় ধোয়া এগুলো ছাড়াও যে অনেক বাড়তি কাজ থাকে, তো সেই কাজগুলোই কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরবো। তো সব থেকে প্রথমে রান্না তো অলরেডি আমি বসিয়েই দিয়েছি, তার সাথে সাথে এখানে কিন্তু মা রান্নাটা করবেন। আজকের সিম্পল মুসুরির ডাল হবে, আলু ভাতে দেওয়া হবে, সেই সাথে বেগুন ভাজা হবে। তো সেই কারণে রান্নাবান্নার ভিডিও তোমাদের মাঝে তুলে ধরবো না। তো এখানে জিরে, মরিচ এবং ধনিয়া কিন্তু ধনিয়ার গুঁড়ো আমি কিন্তু একসাথেই পেস্ট করে থাকি, যেটা কিন্তু খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি মিক্সিতে পেস্টও হয়ে যায়, মানে ব্লেন্ড হয়ে যায়। তো সেই কারণে আর ধনেটা না অনেকটা পরিমাণে সময় লাগে হতে, কিন্তু একসাথে ব্লেন্ড করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সকাল সকাল সব থেকে প্রথমে এগুলোকে একটু খুঁটে ঘাটে নিলাম। এর মধ্যে মাটি থাকে, অনেক নোংরা থাকে, তো সেগুলো খুঁটে রোদ্দুরের মধ্যে দিয়ে দিলাম। তো এটা রোদ্দুর খেলে এগুলো ভাজার পর কিন্তু মচমচা হয়ে থাকে, সাথে ব্লেন্ড করতে অনেক তাড়াতাড়ি হয়। তো এখানে এই যে মা বেগুনটা কেটে মশলা মাখিয়ে রেখে দিচ্ছে, তাহলে কিন্তু বেগুন যখনই ভাজা হবে এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো তেল টানবে না। না হলে কি দেখা যায় কি, কড়াইয়ের মধ্যে এক কড়াই তেল দিয়ে দিলেও ভাজার পরে কোনো কিছুই থাকে না। কিন্তু এইভাবে মশলা মাখিয়ে রেখে ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিয়ে বেগুন ভাজা করলে কিন্তু একটু তেল অ্যাবজর্ব করে না। তো এখানে মা বেগুন করলেন না, মানে কাটাকুটি করছিলেন, আর সেই সাথে মুসুরির ডাল ওখানে আমি বসিয়ে দিয়েছিলাম। তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে আজকেরই কিন্তু সন্ধেটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। তো এই যে সন্ধেবেলা নাস্তা করে, মানে নাস্তা সেরে ফেলেছি, মা কিন্তু ও বাড়ি চলে গেছে, আমাদের পুরনো বাড়িতে। আর এখানে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি অনেকগুলো কাজ। আসলে মেন ব্যাপার হচ্ছে হাজব্যান্ড যখন বাড়িতে থাকেন ওনাকে দিয়ে কিন্তু আমি অনেকগুলো কাজই করিয়ে নিই। আর উনি কিন্তু কোনো কাজই আমাকে না করেন না, উনি প্রচণ্ড আমার হেল্প করেন যখন বাড়িতে থাকেন। কোনো না কোনো কাজ তো আমি যেই কাজটাই ওকে মানে ওনাকে বলবো উনি কিন্তু করে দেন। তো সিজার হওয়ার পর থেকে আমার কিন্তু নারকেল কোড়াটা খুবই কষ্টকর হয়ে গেছে আমার কাছে। আমি কিন্তু এই যে বসে পেটের ওপরে চাপ দিয়ে নারকেলটা কুড়তে হয়, তো যেটা করলে আমার খুবই অসুবিধা হয়। তো সেই সিজার হওয়ার পর থেকে কিন্তু আমার হাজব্যান্ডই আমার আর কি যখনই নারকেল কোড়ার ব্যাপার থাকে তখন কিন্তু উনিই করে দেন। তো এই যে নারকেলটা পুরো উনি কুড়ে দিলেন, কারণ গতকালকে আমাদের কিন্তু একটু কি বলে ওটাকে, পুলি পিঠা করা হবে। পুলি পিঠা মানে ওই যে নারকেলের যে পিঠেগুলো হয়, তো সেটাই করা হবে। তো সেই জন্য মা বললেন আগের দিনকেই সব কিছু জোগাড় করে রেখে দাও, একদিনের মধ্যে সব কিছু করতে গেলে অনেক পরিমাণে আর কি হেডেক হয়ে যাবে, অনেক কাজ একসাথে হয়ে যাবে, সেখানে একটু একটু করে সব কাজ কমিয়ে রাখছি। তো এখানে নারকেলটা করার পরে হাজব্যান্ড বললেন যে একটু মুড়ি দিয়ে নারকেল খাবো, সাথে গুড় দিয়ে খাবো, অনেক দিন কিন্তু খাওয়া হয়নি। তো সেখানে বললাম অবশ্যই তুমি খেতেই পারো, কোনো সমস্যা নেই। তো ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক। তো নারকেলের মধ্যে এখানে কিন্তু খেজুরের গুড় দিয়ে খুব ভালোভাবে কিন্তু আগে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো খেজুরের গুড়টা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে মুড়ি দিয়ে দেওয়া হলো, দিয়ে খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিলেই কিন্তু আমাদের মুড়ি নারকেল মাখা রেডি। তো এইভাবে কিন্তু আমিও অনেক দিন খাইনি, তো ভাবলাম এই সুযোগে কিন্তু আমারও একটু খাওয়া হয়ে যাবে। আমি যেহেতু মিষ্টি পোকা, মিষ্টি খেতে আমি, আমার হাজব্যান্ড, শাশুড়ি, আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসি। তো সে কারণে কিন্তু আমার হাজব্যান্ডের এই সমস্ত খাবার খেতে ভীষণই ভালো লাগে, আর সেই সাথে আমিও একটু খেয়ে নিলাম। তো
হালকা ফুলকা নাস্তা তো করে নিলাম, এবারে কিন্তু বাকি কাজগুলো সেরে ফেলতে হবে। তো বাকি কাজের মধ্যে কিন্তু এখানে ছিল জিরে মরিচ ধনিয়াটা গুঁড়ো করা, যেটা কিন্তু মানে আমার শাশুড়ি মা রান্নার শেষে মানে চুলার আগুনে কিন্তু ভেজে দিয়েছিলেন। তো সেটাকেই কিন্তু এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি ব্লেন্ডটা করব, আমার হাজব্যান্ড কিন্তু এটাকে চালনি দিয়ে চেলে দেবেন। তো এইভাবে কিন্তু দুজনে মিলে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই মুহূর্তটা কিন্তু আমি ক্যাপচার করে রাখতে চাই, যে দুজনে মিলে হাতাহাতি করে কী সুন্দর কাজ মানে করেছি। যতটুকু সময় উনি পেয়েছেন ততটুকু সময়ে কিন্তু আমাকে হেল্প করেন, আমার পাশে থাকেন, আমার হাতাহাতি কাজ করে দেন। এটাই কিন্তু অনেক বড় পাওয়া, অনেক বড় আনন্দের একটা ব্যাপার। তো বাকি সময়টা মানে উনি বাইরে একদমই থাকেন না, যে ছুটি পেয়েছেন বাইরে থাকবেন, একদমই না। ঘরে থেকে আমার হাতাহাতি যে কাজ করেন, আমার হেল্প করেন, এতে কিন্তু আমাদের বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়। সবথেকে বড় কথা, কারণ এই যে দুজনে একসাথে টাইম স্পেন্ড করছি, এতে তো কাজও হচ্ছে, সেই সাথে কিন্তু দুজনের মধ্যে একটা খুব ভালো বন্ডিংও তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে ঝটঝট করে আমি জিরে মরিচটা আর কি ব্লেন্ড করে দিলাম, আর উনি এখানে চালনি দিয়ে ছেলে দিলেন, দিয়ে কিন্তু উনি কোটোর মধ্যে তুলে দিলেন। আসলে আমি মেয়েকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, মেয়ের শরীরটাও খুব একটা ভালো নেই, মানে হঠাৎ করে আবার সর্দি কাশি, মানে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এই যে শীত থেকে গরমে যাচ্ছে, এই ওয়েদারে কিন্তু এবারে সবার মানে আমার বলে নয়, সমস্ত বাচ্চা থেকে বড়দের কিন্তু এবার একটু শরীর খারাপ হবে। কারণ হঠাৎ এই যে ঠান্ডা ছিল, সেই ঠান্ডা থেকে যে গরমে আসছে না, তো সেই কারণে হয়তো এবারে সবারই শরীর খারাপ হবে। তো আমার মেয়েরও শরীরটা একটু খারাপ, সর্দি কাশি। তো যাই হোক, এখানে কিন্তু অলমোস্ট আমাদের জিরে মরিচ ও ধনিয়া ব্লেন্ড করে নেওয়া হলো, মানে আলাদা আলাদাভাবে ব্লেন্ড করা হয় না, আমরা আলাদাভাবে ভাজি, তবে একসাথেই ওটাকে ব্লেন্ড করে নেওয়া হয়, নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এখানে কিন্তু জিরা মরিচটা তো গুঁড়ো করে নিলাম, তারপর আদা রসুনটাও কিন্তু আমার হাজবেন্ডই করে দিলেন, তো ওটাও কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তো ঝটঝট করে ব্লেন্ডটা করে নেওয়ার পর এখানে কিন্তু অন্য কাজে চলে যাব। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে নারকেলের যে নড়টা বেরিয়েছিল, মানে শুকিয়ে গেছিলো, সেটাকে তো কুচি কুচি করে নেওয়া হয়েছে। তো সেটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করবে, একেবারে ফাইন পেস্ট করব না, যেহেতু এটাকে আর কি ওই যে বলে না ছাই মারা হবে, তো সে কারণে ওটাকে একটু ছিবড়ের মতো করেই আমি ব্লেন্ডটা করব। তো সেই কারণেই আর কি ওটার সঙ্গে আরও একটা রেসিপি লাস্টে তোমাদের সাথে শেয়ার করব, যেটা দেখতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হাজব্যান্ড যে নারকেলটা কুড়ে রেখেছিলেন আর আমি যে মিক্সিতে পেস্ট করলাম, সেটাকে কিন্তু একসাথে এখন মিশিয়ে দিচ্ছি, কারণ এটাকে তো একসাথেই আর কি গুড় দিয়ে ছাই মারা হবে, যেটা মা কালকেরে করবেন। তো কালকেরের ভিডিওটা কিন্তু আরও বেশি আর কি ইন্টারেস্টিং হতে চলেছে। কালকেরের পিঠাপুলি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে, একটা ভিডিওর মধ্যে দিতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো যাই হোক, এখানে নারকেল আর কি কুড়লাম, আর নারকেলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। তো কালকে তো পিঠে শেয়ার করছি, তবে আজকেরে ভাবলাম তোমাদের সাথে নারকেলের নাড়ু শেয়ার করা যাক, যেটা খুবই সহজ, খুবই ইজি, তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখে খুব কঠিন মনে হলেও, যেই রেসিপিগুলো খুব কঠিন বলে মনে হয় সেইগুলোই সহজ, আর যেগুলো খুব সহজ বলে মনে হয়, আমার মনে হয় সেই রেসিপিগুলোই খুব কঠিন। তো যাই হোক, এখানে কিন্তু হাফ বাটির মতো আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তো নারকেল তুমি যতটা পরিমাণে নেবে সেই পরিমাণে আন্দাজ করে, মানে তুমি যতটা মিষ্টি খেতে চাও সেই মিষ্টির অনুপাতে কিন্তু এখানে গুড়টা ব্যবহার করবে। আর আমি একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, আর সেই সাথে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু এই কারণেই দেওয়া, নারকেল নাড়ুটা কিন্তু শক্তভাবে জমাতে গেলে চিনিটা কিন্তু খুবই প্রয়োজন। তো সে কারণে আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, যাতে নাড়ুটা কিন্তু খুব শক্ত হয়ে থাকে। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে খুব ভালোভাবে এখন হাত দিয়ে আগে মাখিয়ে নিচ্ছে, একেবারে চটকে মাখিয়ে নিচ্ছে। আর যেগুলো একটু বড় বড় নারকেল থাকবে, সেগুলোকে কিন্তু অবশ্যই খুঁটে ফেলে দেবে না, মুখের মধ্যে দিয়ে দিবে। আমি তো খেয়ে নিচ্ছিলাম।
তো এই যে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম মেখে রাখা মিশ্রণটা। তো মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে এবারে কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। ঠিক এটা বানাতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি সময় লাগবেই না। তো এটাকে নাড়াচাড়া করতে থাকো একদম খুব সুন্দরভাবে এটাকে মাখতে থাকো, যেন নারকেলটা তো সিদ্ধ হয়েই যাবে। এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো এক্সট্রা পানি ব্যবহার করার কোনো দরকার নেই। তো এটাকে জাস্ট নাড়তে থাকবে। যেহেতু এর মধ্যে আমি চিনি ব্যবহার করেছি, চিনি থেকে তো পানি বেরো হবেই, সেই সাথে কিন্তু নারকেল থেকেও এক্সট্রা একটু পানি বের হবে। তো সে কারণে এর মধ্যে কোনো পানি লাগবে না যদি তুমি এটা মিডিয়াম ফ্লেমে রান্না করো। খুব হাই ফ্লেমে করলে এটা পুড়ে যাবে, নারকেল সিদ্ধ হবে না। তো 7 থেকে 10 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এই যে দেখো, যখন তোমার নারকেলটা একেবারে কড়া থেকে ছেড়ে যাবে, মানে নারকেলটা দেখবে একেবারে ছেড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে না, একেবারে একটা এরকম হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। সেই পর্যায়ে এটাকে নামিয়ে নেবে, তাহলে বুঝবে যে একেবারে পারফেক্ট আমাদের একটা আর কি নারকেলের পুর রেডি হয়ে গেছে। তো ব্যাস, হাতের মধ্যে একটুখানি ঘি বা বাটার লাগিয়ে নাও, নিয়ে এবারে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে নাড়ু করে নাও, নিলেই কিন্তু হয়ে যাবে নারকেলের নাড়ু। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো আজকের এই নারকেলের নাড়ুর ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কিন্তু খুব সহজে এভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে কিন্তু খুশি করে দিতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।